নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার পূর্ব লালপুর রেল লাইনের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত ২টার পর বালু, রড, ইট, সিমেন্ট আনলোড করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যান ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন। কয়েক ঘন্টা পর আবারও দোকানে ফিরে আসেন তিনি। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পান এলাকাবাসী। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মামুনের গুলিবিদ্ধ মৃতদেহ। দ্রুত তাকে উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা আমার ওষুধ খাওয়াই, ভাত খাওয়াই গো, আমি কই পাবো বাবা রে গো। আমার দুটা সন্তান এতিম করছে, আমি তার ফাঁসি চাই। মামুনের স্বজন ও এলাকার মানুষ বলছেন, ভোরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কেউ, এরপর গুলি করে হত্যার পর পালিয়ে যায়। ডান চোখে গুলি করে, মাথার পিছন দিয়ে তার গুলি বাইরে হয়ে চলে যায়। আমরা জ্বালাই মাছ আমরা জানি না কিসের জন্য তারা মারলো, তাও আমরা জানতাম না। সিসিটিভি ফুটেজেও দুজন ব্যক্তিকে পালিয়ে যেতে দেখা গেছে, তবে তাদের চিহ্নিত করা যায়নি। গুলির শব্দ শুনি না, আমি গ্লাস খুলছি, গ্লাস খুললেই দেখলাম কি দুটা পরবর্তীতে দৌড়াই একাকার কাছে গেছি। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ ধরেই হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত মামুন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব লালপুর এলাকার মৃত সমন আলীর ছেলে। মনিরা কাজুরি, ৭১।